তিথি অনুযায়ী এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে। আজ দ্বিতীয় দিন। আগরতলার নেতাজি স্কুল, তুলসীবতী স্কুল, শিশু বিহার স্কুল সহ অন্যান্য স্কুল কলেজে চলছে বাগদেবীর আরাধনা। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচুচুগ শোভিত মুক্তাহারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ২রা ফেব্রুয়ারি নাকি ৩রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো, তা নিয়ে রয়েছে কৌতূহল। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। বিভিন্ন পঞ্জিকাতে এবছর পঞ্চমী তিথি বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, তবে মূলত যেদিন তিথি ছাড়ে সেদিনই পুজো হয়ে থাকে। তবে কেউ কেউ এবছর রবিবারেই করে নিয়েছে পুজো। এবছর ২রা ফেব্রুয়ারি বেলা ১২টা ২৯ থেকে ৩রা ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৯ পর্যন্ত পঞ্চমী তিথি। বিদ্যাদেবী সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা যায়। আগরতলা শহরের স্কুল কলেজে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো, ফলে সকাল থেকে ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছে স্কুলে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। সরস্বতী নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা দানিব্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ঐং সরস্বতী দেবায় নমঃ। দিছে ও একলাই যাচ্ছে না কিন্তু আরো কোন কাজের তো সবাই এসেছে আমাদের পুজোতে, আমরা অনেক আনন্দিত। সকালে স্কুলের মর্নিং সেকশনের বাচ্চা থেকে শুরু করে নুন সেকশনের সব ছোট ছোট ছেলে মেয়েরা সবাই এসেছে। আমাদের খুব ভালো লাগছে যে আমাদের এই যে সব ডেকোরেশন আমাদের ক্লাসের ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে করেছি। আমরা আলপনা দেওয়া, প্রসাদ তৈরি করা, সকাল থেকে প্রায় এক সপ্তাহ ধরে এইগুলো তোড়জোড় চলছিল। খুবই ভালো লাগছে। আজকে দিনের মনটা খুব শান্তি হয়ে গেল মা সরস্বতী আরাধনা করে। সেলিব্রেশন তো মানে পুরো ডেকোরেশন আমরা স্টুডেন্টরা মিলে করেছি, মানে একদম স্টুডেন্ট A to Z পুরোটা স্টুডেন্টরা মিলে করেছি। একদম যা আছে সব স্টুডেন্টরা মিলে করেছি। এটা আমরা মানে গতকালকে আমরা মূর্তি এনেছি ঢাক এবং অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে কোনো বক্স ছাড়া আমাদের স্কুলের ঐতিহ্য। যেহেতু আজকে আমরা স্কুলের মধ্যেই পূজা করছি আর আমরা 11-এর থেকেই পূজাটা করা হচ্ছে, তো আমরা আজকের পুরো দিনটাই স্কুলের প্রতি আমরা স্কুলের মধ্যেই থাকবো, হ্যাঁ, ডেডিকেট করে কাটাবো। স্পেশাল আর কি পড়াশোনাটাই ভালো হোক, এর থেকে বেশি আর কি কামনা থাকবে। আজকের দিনে কি আর এখন মায়ের আরাধনায় সবাই মত পুরো থাকবে, তারপরে সবাই মিলে প্রসাদ খাবো, বাকিরা আসবে প্রসাদের জন্য, প্রসাদ নেব, সবাইকে প্রসাদ দেবো, তারপর বন্ধুদের সাথে ঘোরাফেরা, বাস এটাই। ঘুরতে পার্শ্ববর্তী স্কুলে, তারপরে বড় বড় আগরতলা যে পূজাগুলো হচ্ছে ওখানে সব ওসব জায়গাতে যাবো সবগুলোতে, বাস এটাই। মায়ের কাছে এটাই প্রার্থনা, যাতে সবাইকে ভালো করে পড়াশোনাতে মগ্ন রাখতে পারে। এবারে সরস্বতী এখানে করলাম, এখানে অঞ্জলি টঞ্জলি নিয়ে প্রসাদ নিয়ে পরে আবার যে এসে সবার সাথে ঘুরবো, এখানে স্কুলে আসবো, নাচ গান হবে, সবাই মিলে বন্ধুদের সাথে এটাই যে সবাইকে বিদ্যা বুদ্ধি দেখ, সবাইকে সুস্থ রাখুক, সবাই মিলে ভালোভাবে একসাথে থাকতে পারি সবসময়। আমরা শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সব ছাত্রছাত্রীরা মিলে সরস্বতী পুজোর আয়োজন করেছি। তাতে আমাদের যিনি পুরোহিত আছে তিনি আমাদেরই স্কুলের প্রাক্তনী এক স্টুডেন্ট। তো কিছুদিন আগে থেকে, 1 মাস আগে থেকেই সব আয়োজন করা, সব কিছু করা, সবাইকে ইনভিটেশন করা, মূর্তির অর্ডার দেওয়া অ্যান্ড সব কাজ স্টুডেন্টসরা মিলেই করেছি উইথ দ্য কোঅপারেশন অফ টিচার্স। সো দ্যাটস ইট। মায়ের কাছে প্রার্থনা করেছি সবাইকে যদি ভালো রাখেন, বিদ্যা বুদ্ধি সব কিছু যদি উন্নতি হয়। প্রথমে তো এখন যা পুজো হচ্ছে, অঞ্জলির পর্বটা শেষ হওয়ার পর আমাদের প্রসাদ বিতরণী পর্ব আছে, তারপরে বন্ধুদের সাথে দেখা করা, টিচারদের আশীর্বাদ নেওয়া, এই নিয়েই সবার সাথে মজা আনন্দ করে কাটাবো। আজ আমরা উমাকান্ত স্কুলের তরফ থেকে সরস্বতী পূজার আয়োজন চলছে, সেটা আমরা গত বৃহস্পতি থেকে স্টার্ট করছি এবং প্যান্ডেল আমাদের স্টুডেন্ট যারা ছিল তারা সবাই সহযোগিতার মাধ্যমে প্যান্ডেল তৈরি করছে। পূজার প্রসাদও আমরা কীভাবে দিব সেটারও ব্যবস্থা করছি। গত বৃহস্পতিবারে সমস্ত স্টুডেন্ট এবং শিক্ষক সবাই মিলে আমরা পূজার বাজার সেরে এসেছি। আজকে আমাদের
দুপুরবেলা পূজার প্রসাদ বিতরণ করা হবে এবং সেটা ফ্রাইড রাইস এবং আমরা ফুলকপি এবং আলু দিয়ে একটা ডালনা রেডি করা হচ্ছে। এই পূজার পরেই আমরা এটা দেওয়া হবে এবং বেলা 1:30 থেকে 4:30 পর্যন্ত আমরা প্রসাদ বিতরণ করবো। যতক্ষণ পর্যন্ত আসবে আমরা সবাইকে প্রসাদ দিব।